আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জেল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। দূরে কাছে, দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই বর্ষাঞ্জেল চ্যানেলটা দেখতে পাচ্ছেন, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমি আপনাদের নিয়ে আসছি গনি ভাইয়ের খেতে। গনি ভাই উনি এই জমিটাতে শশা চাষ করেছিলেন। তার শশাতে মরক লাগাতে শশা ক্ষেত নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এরপর সে হাল ছেড়েনি, হাল না ছেড়ে আবার সে ধুন্দুলের আবাদ করেছেন। আজকে আমি এই উদ্যোক্তার সঙ্গে কথা বলবো, এই ধুন্দুল সম্বন্ধে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। চলেন যাই। তো আপনাদের আমি দেখাইতে পারতেছি এখানে ওনার ধুন্দুল চাষের যে পরিস্থিতি, ধুন্দুলে ফুল এসে চলে আসছে, ফলও চলে আসছে। তো আপনারা এইদিকে নিচ দিয়ে দেখতে পারবেন, এই যে ফল চলে আসছে। এই ফলগুলা তার নতুন খাতের ফল। এখন সে কিভাবে বিক্রি করে এই সম্বন্ধে আমি একটু আলোচনা করব। তো ভাইয়ে তেমন একটা কথা বলতে পারেন, আপাতত তারা একটু দেখেন আপনারা। সে এখানে কীটনাশক ব্যবহার করছেন তার নিজস্ব জমি। গনি ভাই একজন সোজা, শান্ত এবং সরল প্রকৃতির লোক। আমার ক্যামেরার সামনে তিনি আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন না, যে কারণে আমি তার সঙ্গে যে কোনো একটা কৌশল অবলম্বন করে তার মুখ থেকে আমি এই কথাগুলো বের করে আনার চেষ্টা করতেছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন। তো গনি ভাই যে তার এই ক্ষেতে শশা ক্ষেত বুনেছিলেন কিছুদিন আগে, যে আপনারা জানেন যে প্রচুর শিলাবৃষ্টি হয়েছিল আমাদের এরিয়ায়। শিলাবৃষ্টি হওয়ার পরে তারপরে এই গাছগুলো আবার রোপণ করেছিল নতুন করে রোপণ করাতে তার বর্তমান যে পরিস্থিতি, এখন সে এই ক্ষেতটার মধ্যে কেবলমাত্র ফলের কুড়ি আসতেছে। তো আর আপনি যেটা দেখতেছেন, উনি কীটনাশক ব্যবহার করতেছেন, মোটামুটি ভালো ফলনই আসছে। তো আমরা যদি একটু ফলন দেখাই, এই প্রচুর গরম, যে কারণে এই পোকামাকড়ের আক্রমণটা গরমের দিনে একটু বেশি হয়। যতই পোকামাকড়ের কীটনাশক ভালো কীটনাশকই ব্যবহার করুক, তারপরেও পোকামাকড় এই গরমে আর মরে না মরাতে প্রতি একদিন পর পরে আগে বুঝ দেওয়া হতো, কীটনাশক ব্যবহার করতো। এখন প্রতিদিন সকালে কিংবা বিকালে একবার করে স্প্রে করতে হয়। তো গনি ভাই তার এই জমিতে নতুনভাবে আবাদ করেছেন। এই নতুনভাবে আবাদের জিজ্ঞাসা করেছিলাম যে কত করে কেজি দরে বিক্রি করছেন। তো উনি আজকে 38 টাকা কেজি দরে আপনার ধুন্দুল বিক্রি করে আসছেন। তো তাকে বললাম যে কত মন ধুন্দুল হয়েছিল, তার 80 কেজির মতো ধুন্দুল হয়েছিল। তো এই ধরনের ধুন্দুলগুলো যদি মনে করেন বাজারে বিক্রি করা হয় সোজা, অথচ কিছু ধুন্দুল যদি দেখতে পারেন আপনারা এখানে, এই ধুন্দুলটা কিন্তু বেকা ধুন্দুল কিন্তু বাজারে ভালো দাম পাওয়া যায় না যদিও। তো তারপরও আমরা আশা রাখবো যে এই কৃষক পারে না ফসল ফলাতে, এমন কোনো হিসাব নেই। কিন্তু কৃষিক্ষেত্রে ফসল ফলানোর অনেক ধরন থাকে। যেমন মনে করেন এই ধুন্দুল খেতে যদি একটা উপরের দিকে একটা ফল থাকে, তো ওই ফলটায় এই যে আপনার আঁকড়া দেখতে পাচ্ছেন, এই আঁকড়াগুলায় এই ধুন্দুলের পেছনে যদি একটা মোচার মেরে ধরে, তো ওই ধুন্দুলটা আস্তে আস্তে বেঁকা হয়ে আসে, যে কারণে প্রতিদিন বা একদিন পর ওই ধুন্দুলের যে কড়াগুলা থাকে ওগুলো সোজা করে দিতে হয়। তো এভাবেই এই ফলনগুলা ফলাইতে হয়। তো আমি ওনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। এবার এগুলি কী বীজ দিতেছেন আপনি? প্যাকেট আছে, 3টা বোতলই আপনি দিতেছেন, আর কিছু দেন না? ভিটামিন করেন কি? এখনো ভিটামিন করেন নাই, শুধু এই বিষই দিতেছেন। আপনি কয়দিন পর বীজ দিতেছেন ভাই? খালি এই যে এই কথাই দেন, 3 দিন 4 দিন পরে বীজ দেন লাগতেছে। এখন তো পোকামাকড়ের সংখ্যা বেশি, কাজে বেশি, নাহলে তো এক সপ্তাহ 10 দিন 12 দিন পরে দিতে। শীতের দিনে পোকার আক্রমণটা বেশি হয় না গরমের দিনে পোকার আক্রমণটা বেশি? গরমের দিনে বেশি হয় ভাই।
শেষ করা যায় না দিয়ে নাকি? না তো আপনি এই ক্ষেত্রে আমাদের যে শশা ক্ষেত বুনছিলেন এতে কি 2-1 টাকাও পান নাই? এটা আমার লস, এটা যে টাকা আমি পাইছি এটা আমার বদলির টাকা উঠে। বদলির টাকা ওঠে নাই। তো বর্তমানে যে আপনি এই যে ধুন্দুলের আবাদটা করেছেন আজকে কত করে কেজি বিক্রি করছেন? এটা তো 40 টাকা করে বিক্রি করছে। আজকে কত করে বিক্রি করছেন? 40 টাকা কেজি পাইকারি বিক্রি করছেন। কত কেজির মতো উঠছিল? 85 কেজির মতো ধুন্দুল আজকে বিক্রি করছেন। কয়দিন পর পর উঠাইতেছেন? একদিন পর একদিন। একদিন পর একদিন। মানে এর আগের যে ইটার এর মধ্যে আগের একটা উঠছিল 40 কেজি। 40 কেজি নতুন অবস্থায় আস্তে আস্তে বাড়তেছে, তাই না? তো হয়তো বা আগামীকাল আর একটু বেশি হইতে পারে। আগামীকাল যদি এই 40 টাকা দরে বা 35, 40, 50 টাকা দরে যদি এই বিক্রি হয় তাহলে আপনার মোটামুটি চালানটা আসবে কি? আছে। এই দর থাকলে অনেক টাকা পাওয়া যাবে। এই ধরনের দরে থাকলে অনেক টাকা পাওয়া যাবে না ভাই? তো আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো গনি ভাই উনি কৃষক মানুষ, তো এই ক্যামেরার সামনে অবশ্য কথা বলতে অনিচ্ছুক, তারপরেও তারে আমি একটু কৌশলে ফালায়া তার সাথে একটু কথাবার্তা বললাম। তো তার এই জমিতে সে শশার আবাদ করে প্রচুর টাকা লস খাইছে। লস খাওয়ার পর এখন সে আবার নতুন করে আপনার এই ধুন্দুলের আবাদটা করেছেন। তো ধুন্দুলের আবাদে সে সাকসেসফুল হওয়ার কথা। তো যেভাবে বেচা বিক্রি হইতেছে, যেভাবে তার ধরটা নামতেছে, এইভাবে যদি ধর নামে তাহলে তার ভালো টাকায় বিক্রি হওয়ার কথা। ইনশাল্লাহ বিক্রিও হবে ভালো। 40 টাকা কেজি বিক্রি হচ্ছে, কোনো সময় 35 টাকা বিক্রি করতেছে। এই ধরনের যদি কেজি প্রতি 30, 35 টাকা, 40 টাকা বিক্রি হয় তাহলে বহু টাকা পাবে। যেহেতু একদিন পর পর প্রথম দিন 40 কেজি উঠছে, পরের দিন 80 কেজি উঠলো, 85 কেজি উঠলো, হয়তো সামনে আরেক দিন হবে 120 কেজির মতো। এভাবে প্রতিদিন একদিন পর একদিন বেড়েই চলবে। হয়তো 2-3 মাস হওয়ার পর এই ফলটা দীর্ঘমেয়াদী 2-3 মাস ফল আসে এই গাছটার মধ্যে। 2-3 মাস, 6 মাসও কোনো ক্ষেত্রে যদি আবহাওয়া অনুকূলে খুব ভালো থাকে তাহলে হয়তো 6 মাসও এই গাছটার থেকে ফল বেরোবে। এই ধরনের এইগুলা এক সময় মনে করেন চিচিঙ্গা বলেন আর কহি বলেন, আমরা কহি রোপণ করতাম। তো এখন কহির চেয়ে ধুন্দুলের চাষটা বেশি হয়। ধুন্দুলটা খাইতে একটু সুস্বাদু হয় এবং যারা আলসার বা আপনার ওই ডায়াবেটিক্সের রুগী, যারা ডায়াবেটিক্সের রুগী তারা হয়তো একটু বেশি খায়। ধুন্দুল একটু ঠান্ডা জাতের খাবার, লাউ, ধুন্দুল এগুলা ডায়াবেটিক্সের রুগীরা একটু বেশি খায়, এর জন্য ফলটার একটু দাম বেশি। যদিও আগে এই ফসলটার কোনো কদর ছিল না তেমন, এখন ঢাকার ভিতরে, ঢাকার বাইরে প্রচুর কদর আছে এই ধুন্দুলের। তো ধুন্দুলের ক্ষেত এসছিলাম আমাদের চকে। তো আপনারা এই বর্ষা এঞ্জেল চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।